Hey, what's up friends, welcome back to my channel Manas Magician with a new video। তো আজকের ভিডিওটা আমি বাংলাতেই করব এবং এই ভিডিওতে আমি জিন্দাল টাউনশিপের পুরো রথযাত্রা আমি তুলে ধরবো আপনাদের সামনে। তো পুরো সিনেম্যাটিক ভিউয়ের মাধ্যমে সমস্ত ডিটেলস ব্লগ আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি আপনারা পুরো দেখবেন, আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। এর আগের বছরেও জিন্দাল টাউনশিপের রথযাত্রার ভিডিও আমি কভার করেছিলাম, তো এই বছরেও আমি পুরোটা সিনেম্যাটিক ভিডিওর মাধ্যমে কভার করেছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনারা যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই লেটেস্ট কোনো ভিডিও আসবে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এই মাসে বিজি শিডিউলসের জন্য ভিডিওটা আসতে যথেষ্ট দেরি হলো, ওর জন্য আমি খুবই দুঃখিত। তো আশা করি আমাকে সাপোর্ট করবেন। তো ভিডিওটা শুরু করার আগে সকলকে জানাই জয় জগন্নাথ। আপনারা দেখতে পাচ্ছেন এটা রথযাত্রা সকালের দৃশ্য। তো অসংখ্য ভক্তবৃন্দ এখানে রয়েছে। তো এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেবভূমি টেম্পল। এই টেম্পলটা ঠিক পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে, যেটা জিন্দাল টাউনশিপের মধ্যেই অবস্থিত। তো অসংখ্য ভক্তবৃন্দ এখানে রয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ারের চেয়ারম্যান বা ওনার শ্রী নবীন জিন্দাল স্যার এবং তার ফ্যামিলি। তো প্রত্যেকে এই জগন্নাথের প্রথম সেবক হিসাবে এখানে রয়েছে। তো এই রথযাত্রার পুজোর কিছু স্টেপ রয়েছে। তো প্রথমেই সকালে শুরু হয় মঙ্গল আরতি, তারপর দেবতার মূর্তিকে স্নান করানো হয়। স্নান করানোর পর নতুন কাপড় পরানো হয় এবং তাকে চন্দন নিবেদন করা হয় এবং দেবতাকে ফুল নিবেদনের মাধ্যমে এই শুভ রথযাত্রা উৎসবের সূচনা হয়। তো আপনারা সকলে দেখতে পাচ্ছেন এটা দেবভূমি টেম্পলের আউটসাইডের অ্যাম্বিয়েন্স সকালবেলাতে। তো আপনারা দেখছেন কত সুন্দর একটা সিন। তো চলুন আপনাদেরকে এখন নিয়ে যায় দেবভূমি টেম্পলের গেটের কাছে। তো এখানে কি সিন রয়েছে সেই সিনটা আপনাদের সামনে তুলে ধরছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে এখানে ভোগ খাওয়ানো হচ্ছে। তো এটাকে এখানে বলা হয় ভান্ডারা। তো 7 থেকে 8 দিন জিন্দাল টাউনশিপে এই ভান্ডারার ব্যবস্থা থাকে জিন্দাল টাউনশিপের সমস্ত ফ্যামিলি মেম্বার্সদের জন্য এবং এমপ্লয়িজদের জন্য। তো এইভাবে 7 থেকে 8 দিন আমরা এখানেই লাঞ্চ করি। তো আপনারা দেখতে পাচ্ছেন পুরো ওড়িশা স্টাইলে পুরো খাবার তৈরি করা হয়েছে। জগন্নাথ দেবের ভোগ অসাধারণ সুন্দর খেতে। তো রথযাত্রার দিন আমার ছিল এ শিফট। তো তাড়াতাড়ি ডিউটি থেকে এসে আমি চলে গেলাম এই রথযাত্রায় অংশগ্রহণ করার জন্য। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ভক্তবৃন্দের ভিড়। তো নর্মাল টাইমে জিন্দাল টাউনশিপের ভিতরে এমপ্লয়ি এবং তাদের ফ্যামিলি ছাড়া আর বাকিদের অ্যালাউ করা হয় না, কিন্তু ওই দিন স্পেশাল রথযাত্রার জন্য বাইরের সমস্ত মানুষদের সেখানে অ্যালাউ করা হয়। তো এই দেবভূমি টেম্পলের অপোজিটেই রয়েছে রথযাত্রার রথগুলি। প্রতি বছর এখানেই এই রথগুলি থাকে। আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র একদিনের জন্য নয়, 12 মাস এখানে থাকে। এইখানে এই যে সেটটা করা হয়েছে এটা রথগুলি রাখার জন্যই করা হয়েছে। যেহেতু এটা একটা স্টিল ইন্ডাস্ট্রি, তাই অনেক এমপ্লয়িরা লাইভ সেখানে উপস্থিত থাকতে পারে না। তো তাদের সুবিধার্থে এখানে লাইভ টেলিকাস্ট করা হয়। তো প্রত্যেক জায়গাতে অনেক ক্যামেরা, অসংখ্য ক্যামেরা লাগানো আছে এবং ক্যামেরার মাধ্যমে সমস্ত ফুটেজ ইউটিউবের থ্রু লাইভ টেলিকাস্ট করা হয় এবং বিভিন্ন চ্যানেলেও তা দেখানো হয়। এখন আমরা দেখতে পাচ্ছেন একের পর এক রথগুলিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। তো প্রথমে রয়েছে সুভদ্রা, তারপর বলভদ্রা রথ এবং তারপরে রয়েছে জগন্নাথের রথ। শত বৃষ্টি বাধাকে উপেক্ষা করে সমস্ত ভক্তবৃন্দ এখানে উপস্থিত হয়েছে এবং জগন্নাথের দর্শন নিচ্ছে। তো দেবভূমি মন্দিরের একপাশে সমস্ত ভক্তদের জন্য আয়োজন করা হয়েছে ঠান্ডা পানীয়। এখানে ঠান্ডা পানীয়র মধ্যে রয়েছে শরবত, দই, এসবের ব্যবস্থা করা হয়েছে। जय जगन्नाथ।
ধীরে ধীরে একের পর এক রথগুলি মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এক অপূর্ব সুন্দর দৃশ্য আপনারা উপভোগ করছেন। রথগুলো এতই বড় এবং চাকাগুলো এতটাই বিশাল আকৃতির যে এগুলো টানার জন্য যথেষ্ট বেগ দিতে হচ্ছে এবং শত ভক্ত একসাথে দড়ি দিয়ে টানছে। চলুন এখন আপনাদেরকে নিয়ে যাই দেবভূমি টেম্পেলে। তো দেবভূমি টেম্পেলের অপূর্ব সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি বেশি কিছু কথা বলবো না, সমস্তটাই মিউজিকের মাধ্যমে সিনেম্যাটিকভাবে রিপ্রেজেন্ট করবো আপনাদের সামনে। তো এখানে একটা ফাউন্টেন আছে, যে ফাউন্টেনটা এমনি নর্মাল টাইমে চলে, কিন্তু ওই দিন সেই অবস্থায় বন্ধ ছিল, কেন ছিল জানি না। কিন্তু ওটা যদি আর একটু চলতো তাহলে আরও ভালো লাগতো, মানে ফাউন্টেনটা যদি থাকতো আর একটু ভালো লাগতো। তো অন্য টাইমে এটা চলে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের দেবভূমি টেম্পল জিন্দাল টাউনশিপের ভিতরে। তো অপূর্ব সুন্দর টেম্পল, পুরো মার্বেলের কাজ আশেপাশের। তো এটা হলো জগন্নাথের মাসির বাড়ি, যেটা হচ্ছে গুন্ডিচা মন্দির। তো এই মন্দিরটা ইঞ্জিনিয়ার্স হোস্টেলের ঠিক সামনে অবস্থিত। তো এইখানে জগন্নাথ, সুভদ্রা এবং বলভদ্রা এই তিনটে রথ এখানে 7 দিন ধরে থাকবে এবং এখানেই পূজা, সমস্ত কাজ এখানেই সম্পন্ন হবে। তো অপূর্ব একটা সুন্দর অ্যাম্বিয়েন্স আপনারা দেখতে পাচ্ছেন। তো এর সাথে যে ফাউন্টেনটা রয়েছে, ফাউন্টেনটাও যথেষ্ট সুন্দর। তো এই 12 মাস এই ফাউন্টেনটা এইভাবে কন্টিনিউ চলে, খুব সুন্দর লাগে। খুব বৃষ্টি হচ্ছিল, তাই পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কিন্তু আমরা একদম রথযাত্রার লাস্ট জার্নিতে পৌঁছে গেছি, লাস্ট এন্ডে পৌঁছে গেছি। তো জগন্নাথ মাসির বাড়িতে পৌঁছে গেছে, গুন্ডিচা টেম্পলের কাছে। তো আশেপাশের অ্যাম্বিয়েন্সটা দেখুন, কত লোক। শুধুমাত্র টাউনশিপের ভক্তরাই নয়, অনেক দূর দূর থেকে, আঙ্গুল থেকে সমস্ত ভক্তগণ এখানে এসেছে এবং রথযাত্রা এনজয় করছে। এক অপূর্ব সুন্দর দৃশ্য।
ভিডিওটার এত দূর পর্যন্ত থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, আর কমেন্ট করে একদম জানাতে ভুলবেন না ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আমরা একদম ভিডিও লাস্ট অংশে পৌঁছে গেছি, এবং এখনও সকলকে আরেকবার জানাই জয় জগন্নাথ, এবং ঈশ্বর সবাইকে মঙ্গল করুন এই প্রার্থনা করি। অ্যাকচুয়ালি ভিডিওটা আমি বহুদিন আগে থেকে শ্যুট করেছিলাম, কিন্তু যেহেতু আমি নিজেই ক্যামেরাম্যান আর নিজেই সমস্ত ভিডিও এডিট করি, আর আমি একজন প্রফেশনাল লাইফে রয়েছি, সেই জন্য সমস্ত কিছুর মধ্যে টাইম বের করে ভিডিও এডিট করা আমার জন্য খুব একটা টাফ বিষয়, সেই জন্য এত দেরি হলো। শুধু তাই নয়, কারণ জিন্দাল টাউনশিপে 7 থেকে 8 দিন এখানে ইনহাউস কালচারাল প্রোগ্রাম হয়। তো আমি যেহেতু একজন ম্যাজিশিয়ান, তাই আমার জন্য স্পেশাল শো এখানে রাখা হয়েছিল, স্পেশাল মেন্টালিজম নাইট। তো সেটার জন্য একটা চাপ ছিল আমার মধ্যে, কারণ আমি কোনোদিনও ডিউটিতে ছুটিও নিইনি, আর ডিউটির সাথে সাথে উইদাউট প্র্যাকটিস এত বড় শোটাকে কভার করা আমার জন্য খুব একটা স্পেশালের ব্যাপার। তো সমস্ত কিছুর জন্যই আমার ভিডিও আসতে এত ডিলে হলো। তো যাই হোক, সমস্ত কিছুর মধ্যে আমি ভিডিওটি করলাম। তো যদি আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আবার বলবো। তো টাউনশিপের ভিতরে ইডেন গার্ডেনে ইন্দ্রপ্রস্থ থিয়েটার হলে আমার জন্য একটা স্পেশাল মেন্টালিজম ম্যাজিক নাইটসের অ্যারেঞ্জমেন্ট করেছিল জিন্দাস অফিসার্স ক্লাব। তো সেখানে আমি শো করেছিলাম, এবং উইদাউট প্র্যাকটিস আমি এই শোটা করেছি, উইদাউট এনি অ্যাসিস্ট্যান্ট। তো আশা করি শোটা অনেক ভালো গেছিলো, অনেক অডিয়েন্সদের ভালো রিয়াকশান পেয়েছিলাম, এবং সেই ভিডিওর কিছু ক্লিপ আমি নেক্সট